চুলার পারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুচি। দর্শক, আমি আজকে চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের কোতোয়ালি থানায়। আজকে আপনাদের মাঝে তুলে ধরব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মেজবানি গরুর মাংসের রেসিপি। দর্শক, হবে নাকি আজকে মেজবানি গরুর মাংস? এই মেজবানি গরুর মাংসের স্বাদ ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। তাই আজকের রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। কি আপা তুই কেন আছো? আই গম আছি আপা, তুই কেন আছো? মুই মেলা গম আছি। দর্শক, মুই আজ চইলাইছি সিডাঙ্গের রুমা আফার চুলার ফরত। আজ মুই আইনা করে দেখামু রুমা আফার হাতে মেজবানি গরুর মাংসের রান্নার রেসিপি। আইনারা কিন্তু বালা করিতে চাইবেন, গড় তো রান্দিলে যেন ভুল না হয়। কি আপা, আমার ভাষা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। তো আজকে তো আপনি মেজবানি গরুর মাংস রান্না করবেন না? তো প্রথমে কি করতে হবে? প্রথমে আমি পাতিলটা বসাবো চুলায়। কড়াই তো একটু গরম হয়েছে, তাই না? আমাকে তেলটা দেন। আচ্ছা, কি এখানে তো দুইটা সয়াবিন তেল প্রথমে। আচ্ছা, তেল তো মনে হয় গরম হয়েছে। হ্যাঁ, সরিষার তেল দিয়ে দিন। এখন সরিষার তেল দিতে হবে। আপু, তেল তো মনে হয় গরম হয়েছে। প্রথমে এখন কি দিতে হবে? রসুন। পেঁয়াজ পেস্টটা দিয়ে দেন আপু। আচ্ছা, এখন হচ্ছে দর্শক, এখন হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। তো আপু, এখন কি দিতে হবে? এখন দিব বাদাম পেস্ট, আচ্ছা, নারকেল পেস্ট, আচ্ছা, আদা পেস্ট। তো দর্শক, আদাটা আগে হচ্ছে আগে আদা দিতে হবে। আদাটা দিব। দর্শক, এখন কিন্তু আদা বাটা দিতে হবে। এখন কি দিতে হবে আপু? নারকেল আর বাদাম। আচ্ছা, এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারকেল বাটা আর বাদাম বাটা দেওয়া আছে। এই নারকেল আর বাদাম বাটা কি দিতেই হবে? হ্যাঁ, মাংস স্বাদের জন্য আর কি। আচ্ছা, তো মেজবানে কিন্তু আপনার নারকেল বাটা আর বাদাম বাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আসল টেস্টটা আসবে না। তো এখন আপু কি দিতে হবে? মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। আচ্ছা, তো প্রথমে কি দিবেন? মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া না? এখন কি দিবেন? হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। মশলা গুঁড়া। আচ্ছা, মশলা গুঁড়ো কোনটা? এটা? আচ্ছা, এখানে কি কি মশলা রয়েছে? গরম মশলা সহ মিক্স আর কি, ধনিয়া, জিরা, সব মিক্স আছে। মানে যত ধরনের গরম মশলা আছে সবকিছু একসাথে মিক্সড করে হচ্ছে এটাকে ব্লেন্ড করা হয়েছে, তাই তো? আচ্ছা, মোটামুটি 3 টেবিল চামচ হচ্ছে গরম মশলার পাউডার দেওয়া হয়েছে না? এখন কি দিবেন? পানি দিব, একটু কষিয়ে নিব, 5 মিনিট কষাবো। আচ্ছা, পানি দিয়ে 5 মিনিট হচ্ছে কষাতে হবে না? আচ্ছা, আপু কষানো হয়ে গিয়েছে না? হ্যাঁ, এবার মাংসটা দিয়ে দিব। উপরে উঠে এসেছে, তার মানে হচ্ছে দর্শক কষানো মাংসটা হয়ে দিয়ে দিব। গিয়েছে। এখন মাংস দিয়ে দেব। হ্যাঁ, মাংস দিয়ে দিব। আচ্ছা, এবার লবণ দিব। এবার লবণ দিতে হবে না? হালকা পানি, হালকা একটু পানি দিয়ে দিতে হবে। আর এখানে টমেটো কুচি রেখেছেন, এটা দিবেন? এগুলো পরে পরে একটু কষিয়ে তারপর। আচ্ছা, আধা ঘন্টা সময় লাগবে কষাতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপু কষানো কি হয়েছে এখন? হ্যাঁ, হয়ে এসছে এবার। আচ্ছা, তাহলে দেখি একটু কেমন হলো।
দর্শক, ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসছে। আপু, এই স্মেল হচ্ছে আমার এখানে যাওয়ার পরে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে মনে হচ্ছে যে ক্ষুধা বেড়ে গেল, জিভে পানি চলে আসছে। তো এখন কি দিতে হবে এখানে? একটু কাঁচা লঙ্কা দিব, ধনেপাতা দিব, টমেটো, তারপরে খোলা পাতা এগুলো দিব কি দিয়ে এখানে যে দুধ দেখতে পাচ্ছি, দুধটা একটু দিব। এটা কি এখনই দিবে? হ্যাঁ, এখনই দিয়ে দেব। আচ্ছা, এখন কি দিবেন? যে কাঁচা লঙ্কা দিব, ধনেপাতা দিব। আচ্ছা, এখনই কাঁচামরিচ দিয়ে দিবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা আছে, কাঁচামরিচ আছে, আর এটা কি হচ্ছে আপু বলেছে পোলাও পাতা। আসলে এই পোলাও পাতা কেন দিতে হবে? এটা সুগন্ধিটা ভালো আসার জন্য আর কি। ও, তার মানে এই পাতার কি স্মেল অনেক সুন্দর। এখন কি টমেটো দিয়ে দিবেন? টমেটো দিয়ে আচ্ছা, একটু কষিয়ে তারপর নামিয়ে ফেলবো। আচ্ছা। আপু, এই যে মেজবানি গরুর মাংস রান্না করছেন, এটা মূলত আপনারা কি দিয়ে খেয়ে থাকেন? এটা তো সাধারণত ভাত দিয়ে খাওয়া যায় বা অনেকে পরোটা দিয়েও খায়। আচ্ছা, পোলাও দিয়েও পোলাও দিয়েও খাওয়া যায়। আপু, হয়ে গিয়েছে না মনে হয়? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখি পরিবেশন। তাহলে। বাহ, খুবই চমৎকার একটা কালার এসেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এবার তো পরিবেশন করবেন। পরিবেশন করব। আচ্ছা, তো কিসে করবেন? তো বাটিতে। আচ্ছা, আপু এইভাবেই হয়ে যাবে? রেডি হ্যাঁ, এখন? একটু ধনেপাতা দিয়ে দিই, উপরে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে আপনি দিয়ে দেন। দর্শক, হয়ে গেল রুমা আপার হাতে মেজবানি গরুর মাংস। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে। তো আপু, মাংস তো হলো, এখন খেতে দিবেন কখন? বাকি সবাই কোথায়? হ্যাঁ, আচ্ছা, সবাইকে ডেকে নিয়ে এখানে তো রান্না করলাম, খাওয়ার জন্য এখানে আয়োজন করছি, চলেন। আচ্ছা জি, চলেন তাহলে আমরা যাই। আপু, এখানে তো অনেকজনকে দেখতে পাচ্ছি। কি হয় আপনার ওনারা? এটা আমার দেবরের ছেলে, আমার ভাই, ভাইয়ের বউ, দেবরের মেয়ে। তো ভাই ভালো আছেন? আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাবি, আপনি কেমন আছেন? গম আছে। গম আছেন? আমিও ভালো আছি। দর্শক, মনে হচ্ছে ভাবি খুব চট্টগ্রামের ভাষায় বলতে পারে। তো চলুন আপু, শুরু করা যায়। দর্শক, অসম্ভব মজা হয়েছে। যেমন স্মেল আসছিল, আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে আরো অনেক বেশি মজা হয়েছে। আমি তো আজকে ধন্য এই মেজবানি গরুর মাংস খেয়ে। এর আগে কখনোই খাওয়া হয়নি, আজকে সৌভাগ্য হলো আপুর কাছে এসে খাচ্ছি, খুবই ভালো লাগছে। আপনারাও কিন্তু ট্রাই করবেন। খাচ্ছি, অসম্ভব ভালো লেগেছে, এত মজা লাগছে। খাবো সবটা, তার আগে একটু আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আপনারা কিন্তু অবশ্যই মেজবানি গরুর মাংস বাসায় রান্না করে খাবেন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর রান্না করা নিয়ে তো আর কোনো টেনশন নাই। আপু তো কীভাবে রান্না করলেন সেটা তো দেখলেনই, রেসিপি তো আপনাদের জানাই এখন। তো আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো জেলার, অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।